না এখন আলহামদুলিল্লাহ দেখতেছেন তো শান্তশিষ্ট, এখন গাড়ি খুব প্রেশার কমছে, এখন অকটেনের প্রেশারটা কমছে, ও ডিজেলের প্রেশারটা বাড়তেছে। ওই লোডশেডিং এগুলো তো বিভিন্ন হাসপাতাল, ওই সিএসসিআর গাড়ি দাঁড়ানো আছে, ওই সিএসসিআর জেনারেটার জন্য নিয়ে যাচ্ছে, যেহেতু জেনারেটার এখানে আনা সম্ভব না, সেজন্য তাদেরকে বাগাড়ি করে দেওয়া। এতক্ষণ ছিল ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের গাড়ি সবগুলো, ওদেরগুলো নিয়ে গেছে এখন ওই সিএসসিআর লিস্টে। কিছুক্ষণ আগে আনসার ব্যাটালিয়নে নিয়ে গেছে, কেউ আবার বাকেট জমা দিয়ে গেছে, পরে ঘুরে আসে নিয়ে যাবে। মাহিন্দ্রদেরকে আমরা প্রতিদিন একটা সিস্টেম করছি, এরা এমন মপ করে তাদের জন্য আমার অন্য গাড়িগুলো সার্ভিস দিতে পারে না। একটা দাঁড়াইছে না, একটার সাথে লাইন হয়ে গেছে। ওরা করে কি, ওই বাকেট নিয়ে আসে, ওরা গাড়িতে নেবে না তেল, বাকেটে নেবে, ওই 150 টাকা করে বিক্রি করার জন্য। সেজন্য তাদের সাথে আমাদের একটা, তাদের লাইনম্যান আসছিল ওদিন মপ খাওয়ার পরে, লাইনম্যান আইসা ওদের সাথে কত হয়েছে যে তোমরা টোকেন নিয়ে যাবা 160, তোমাদের গাড়ি যা আছে ওদেরকে টোকেন ইস্যু করি, 6টা থেকে তাদেরকে তেল দেওয়া স্টার্ট করি। একটা গাড়িতে 500 টাকা, একটা গাড়িতে 500 টাকা। এখন আপনাদের সামনে দেখলেন তো, এই আসছে বাকেটে তেল নেওয়ার জন্য, আমি তাকে বাকেটে তেল দেবো, সে 150 টাকা করে আরেকজনের কাছে গিয়ে বিক্রি করবে। এগুলো ওই দাম বাড়ানোর পরে চাপটা কমার কারণ হলো, আগে তো মানুষের কাছে একটা ইয়ে ছিল যে দাম বাড়বে, স্টক করতেছে নিয়ে, যেমন মোটরসাইকেলওয়ালা অ্যাভেলেবেল তেল ঢুকাই নিয়েছে, এখান থেকে ট্যাঙ্ক লোড করে নিয়ে গেছে, আবার বোতল আনলোড করে ফেলছে, বাইরে 200 টাকা 250 টাকা 300 টাকা বিক্রি করতেছে তেল। সেজন্য এখন তো তেল যেহেতু দাম বাড়ছে, এখন তার ওরা চিন্তা করতেছে এখন আর নিয়ে স্টক করবে কি। হ্যাঁ, তো সরকারও তো বরাদ্দ বাড়াইছে। না 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 আমার এখানে আমার যা স্টোরেজের বাইরে আমি এক পোড়া তেল লাগার কোনো সুযোগ নেই, কারণ আমার সরকার আমার পিছনে ট্যাগ অফিসার দিছে। আমার গাড়ি আসছে, অফিসারের তেল মাইপে আনলোড করছে, বলে যে বিক্রি স্টার্ট করে দেন, স্টার্ট করছি। সে সন্ধ্যার সময় এসে মিটার নিবে, আমি কত লিটার তেল বিক্রি করছি, আজকে কত বরাদ্দ পাইছি, প্লাস মাইনাস করে এসে স্টক মিলিয়ে দিয়ে যাবে। ওই তালিকা আছে, ওইভাবে আমরা রেগুলার রিপোর্ট দিচ্ছি। এখানে কোনো সুযোগ নেই পেট্রোল পাম্পওয়ালা তেল লুকায় রাখার কোনো সুযোগ। আমাদের যেমন কালকে এই যে আজকে মানুষগুলো কষ্ট পাচ্ছে, কালকে যমুনা অয়েল কোম্পানির এমডি সাহেবকে আমি টেলিফোনে রিকোয়েস্ট করেছি, আমি স্যার আমার বরাদ্দ লাগবে এক্সট্রা। তো বলে যায় আপনি প্রতিষ্ঠান কোথায়, কী আপনার চাহিদা? আমার প্রতিষ্ঠানটা হচ্ছে মিমি সুপার মার্কেটের সামনে, আমার চতুষ্পাশে 5টা আবাসিক এলাকা আছে, নাসিরবাদ হাউজিং সোসাইটি সহ, এখানে 5-7টা মার্কেট আছে, এখানে সবগুলো হাসপাতাল। তো আমার এদেরকে যদি আমি তেলটা দিতে না পারি, ডিজেলটা দিতে না পারি, তাহলে তো স্যার আমার বন্ধ করে চলে যাওয়া যায় না। বরাদ্দ আমার পার্সেন্টেজ নেই, এখন আমি পার্সেন্টেজের উপরে পাচ্ছি। আমাকে ওনারা এক্সট্রা এখানে কি পয়েন্টে আসি বিদায় আমাকে এক্সট্রা কনসিডার করে। যেমন চিটং মেডিকেল আমার কাস্টমার, সিএসসিআর আমার কাস্টমার, মেট্রোপলিটন আমার কাস্টমার, হ্যাঁ ইমার্জেন্সি বিদায় আমাকে বরাদ্দ। সেই জন্য কালকে ওই এমডি সাহেব আসছে রাত্রে 11টার সময় কোয়ারি করার জন্য, আমাকে যে তেলটা আজকে বরাদ্দ দিচ্ছে, আমরা টোকেনগুলো ওনাকে দেখাইছি, আমরা তেলগুলো অলরেডি বরাদ্দ দিয়ে ফেলছি লোকজনকে। নিয়েছিলাম এক সপ্তাহ আগে, তখন একটু সিরিয়াল ছিল, এই ধরেন আধা ঘন্টা লাগতো। তখন একটু ওই যে যুদ্ধের কারণে, ইরান আর আমেরিকার যুদ্ধের কারণে হয়তো একটু সাময়িক কষ্ট পাইছে আর কি। এখন তো আলহামদুলিল্লাহ ভালো, না অন্য কোনো কারণ নেই, পাচ্ছি তো, এখন টাকা দিয়েছে পাচ্ছি। তো স্বাভাবিক আছে পরিস্থিতি, মোটামুটি আগের মতো সিরিয়াল ধরতে হচ্ছে না, তুলনামূলক সব জায়গায় একটু ভালো করে পাওয়া যাচ্ছে, পরিস্থিতিও স্বাভাবিক মনে হচ্ছে। আমি গত বুধবার নিয়েছিলাম, তখন তো অনেক সিরিয়াল ছিল, মোটামুটি একটা রাশ টাইম ছিল, মানে একটু কষ্ট হইতো। এখন তো স্বাভাবিক আলহামদুলিল্লাহ, যদ্দূর মনে হচ্ছে। আমরা সবসময় এখান থেকেই বলি, দামা পরিবর্তন হলেও স্বাভাবিক হয়ে আসতেছে আস্তে আস্তে। এখন যদি বৈশ্বিক পরিস্থিতি বুঝে তো করতে হবে সব কিছু, কারণ ওনারা যদি মনে করে এটা বৈশ্বিক পরিস্থিতির জন্য বাড়াইছে বা সরকার বাড়াচ্ছে, আমাদের তো কিছু করার নেই, আমরা তো গ্রাহক। নিয়ম আমরা ফলো করতেছি যে আপনার ধরেন কারোর জেনারেটর কত কেবি আছে, একটা তারা ডিসি অফিস থেকে একটা লিস্ট আনছে, একটা অর্ডার আনছে, সেই অর্ডার অনুযায়ী তারা ডেলি কত লিটার পাবে সেই হিসাব করে আমাদেরকে তেল দেওয়া হচ্ছে। আগে বাড়ছে মোটামুটি লোডশেডিংয়ের কারণে বেশি বাড়ি গেছে, এছাড়া আমরা কিন্তু আগের মতো সব কিছু আছে, শুধুমাত্র লোডশেডিংয়ের কারণে ডিজেলের প্রেশারটা বাড়ছে। আগে আমরা আজকে 16 বছর পর্যন্ত এখান থেকে নিচ্ছি তেল। আপনি প্লাজার প্রতিষ্ঠালগ্ন থেকে ফয়েজ আহমদ, আলহাজ ফয়েজ আহমদ থেকে আমরা তেল নিই। হ্যাঁ, আমরা আগে চাহিদা মতো পাইতাম। এই যখন যুদ্ধের পরে ক্রাইসিস যেটা হয়েছে, তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন, আমরা যা চাহিদা দিচ্ছি তার অর্ধেকও পাচ্ছি না, এবং লিখিত চাহিদাপত্র দিচ্ছি থানা থেকে পারমিশন নিয়ে। আমাদের 350 কেবি জেনারেটার, তার জন্য আমাদের পার ডে 400 লিটারের চাহিদা। আমরা এখানে দেওয়ার পর আমাদেরকে প্রথমে বলছে যে ঠিক আছে, যা চাহিদা দিয়েছেন তার অর্ধেক দিব, 200 লিটার, তাও দেওয়া হয়নি। কখনো 100 লিটার, কখনো 50 লিটার। এই আজকে আমরা 200 লিটার দিছে। এখন ইয়াটা একটু স্বাভাবিক হয়েছে তেলের ইয়াটা। হ্যাঁ, দাম বাড়ার পরেই স্বাভাবিক হচ্ছে। 100 টাকা ছিল তখন, তো এখানে আমরা ঘন্টার পর ঘন্টা, আমি সকালে 11টা বাজে এসে 7টা বাজে তেল পাইছি।
দাম বাড়ার পরে চাহিদা কেন কমে গেল, মানে এখন সেটা হচ্ছে যে চাহিদা এখনও কমে না, ডিজেলের চাহিদা কমে নাই তুলনামূলকভাবে, কিন্তু এই ডিজেলের চাহিদা থাকার কারণ হচ্ছে যে এই যে এখন ইয়ে আছে না, লোডশেডিং হচ্ছে না, খুব বেশি লোডশেডিং হচ্ছে। আমাদের আজকেও 400 লিটারের চাহিদা, কিন্তু উনি আমার 200 লিটারের উপরে দিতে পারবে না বলতেছে। হ্যাঁ, দাম বাড়ার পরে এখন ওই আর কি স্টকের দিকে মানুষ একটু কম যাচ্ছে আর কি, ঝুঁকতেছে। আমরা তো কখনো যেটা প্রয়োজন ওটা পাচ্ছি না, স্টক কোথা থেকে করবো।